অনেক দিন আগে অনেক দূরের এক গ্রামে থাকতো এক গরিব তাঁতি। দিনভর তাঁত বুনে সামান্য রোজগার করত, কিন্তু একটা জিনিসের প্রতি তার অগাধ টান ছিল, পিঠা। সে যখনই কোথাও পিঠার গন্ধ পেত তখনই তার মুখে জল এসে যেত, আর সারাক্ষণ মনে মনে ভাবত, আহারে, কবে যে মনের মতো করে পেট ভরে পিঠা খাবো। একদিন সন্ধ্যার সময় মাঠ থেকে কাজ সেরে ঘরে ফিরে সে তার মাকে বলল, মাগো, আজ আমার খুব খুব পিঠা খেতে ইচ্ছে করছে। তুমি না হলে তো আর কেউ বানাবে না, বানিয়ে দাও না গো। আচ্ছা বাবা, থাক, তোর জন্য বানাচ্ছি। তবে মনে রাখিস, বেশি খেয়ে পেট খারাপ কইরো না। তারপর মা উঠোনের কোণে চুলা জ্বালালেন। শুকনো কাঠে আগুন জ্বলতেই চটচট করে শব্দ হলো, ধোঁয়া উড়ল, আর ঘরে ভেসে উঠল ভাজা চালের গুঁড়ো আর নারিকেলের গন্ধ। মা বানালেন লাল লাল গোল গোল চ্যাপ্টা চ্যাপ্টা করে ঠিক 7টা পিঠা। পিঠাগুলো দেখতে এমন যে মনে হবে যেন লালচে সোনার চাকতি। পিঠা দেখে তাঁতি তো আর সামলাতে পারল না, খুশিতে হাততালিয়ে দিতে দিতে নাচতে লাগলো আর গাইতে লাগলো, 1টা কামু, 2টা কামু, 7 বেটাকেই চিবিয়ে খামু। এই যে খালি নাচছিস, খাবে কখন? ঠান্ডা হওয়ার আগেই খেয়ে নে। খামু এক্ষুনি? না না না, সবাই তো দেখে ফেলবে। আমি এমন জায়গায় যাই যেখানে কেউ দেখতে পাবে না, তখন মজা করে খামু। সে কথা বলে সে 7টা পিঠা কাপড়ে জড়িয়ে হাতে নিল। তারপর নাচতে নাচতে আর গান গাইতে গাইতে বাড়ি থেকে বেরিয়ে গেল। 1টা কামু, 2টা কামু, 7 বেটাকেই চিবিয়ে খামু। তাঁতির বাড়ির পাশেই ছিল এক বিশাল পুরনো অশ্বত্থ গাছ। তার ডালপালা এত মোটা, এত ঘন ছিল যে দিনের বেলাতেও সেখানে অন্ধকার ছায়া পড়ে থাকত। সেই গাছেই থাকত 7টা ভূত। তারা সারাদিন গাছের ডালে ঝুলে থাকতে ভালোবাসত। তাঁতির গান তাদের কানে যেতেই তারা কেঁপে উঠল। ওরে বাপরে, সর্বনাশ হয়েছে! ওই ব্যাককল মানুষ কইতেছে আমাদের 7 জনকেই চিবিয়ে খামু। আমরা কি এবার খাওয়ার পিঠা হইব নাকি? এক ভূত তো ভয়ে গাছ থেকে পড়েই যাচ্ছিল। অন্য ভূত তার লেজ ধরে টান দিয়ে বাঁচালো। না রে ভাই, আমাগো জীবন শেষ। মানুষ যদি আমাগো সত্যি খাইয়া ফেলে? চল, তারে কিছু দিয়া বাঁচাই। তারা অনেক ভেবে শেষে একটি জাদুর হাঁড়ি নিয়ে তাঁতির সামনে হাজির হল। জাদুর হাঁড়িটা চকচকে, দেখতে সাধারণ হলেও ভেতরে ছিল অদ্ভুত ক্ষমতা। ভূতেরা হাত জোড় করে কাঁপা গলায় বলল, দোহাই কর্তা, আমরা তো গরিব ভূত, মরা মানুষ। আপনাকে খাওয়ার মতো কিছুই নাই আমাদের। আমাদের চিবিয়ে খাবেন না দয়া করে। আমরা আপনাকে এই জাদুর হাঁড়ি দিচ্ছি, এটা নিন আর আমাদের ছেড়ে দিন। তাঁতি প্রথমে হাঁ করে তাদের দিকে তাকাল, তারপর হাসতে হাসতে বলল, আচ্ছা আচ্ছা, আমি তো গানেই বলছিলাম, আসলেই খামু না। যাই হোক, তোমরা যেহেতু এই হাঁড়ি দিলে, আমি আর তোমাদের খাব না। ভূতেরা হাঁপ ছেড়ে বাঁচল। সুখের শেষ। তারপর তাঁতি জাদুর হাঁড়ি নিয়ে বাড়ি ফিরল। হাঁড়ির জাদু ছিল যাই বলবে তাই হাঁড়ি থেকে বের হয়ে আসবে। কখনো ভাত, কখনো মাছ, কখনো পিঠা। তাঁতির ইচ্ছেই হাঁড়ির ভেতর থেকে খাবার ঝরে পড়ত। আর সেই দিন থেকে তাঁতির দারিদ্র্য দূর হল, খাওয়া পরার কষ্ট আর রইল না। ভূতেরা গাছের ডালে বসে হাঁপ ছেড়ে বাঁচল। যাক, আমরা আর পিঠে হইনি। এইভাবেই তাঁতি সুখে শান্তিতে জীবন কাটাতে লাগল। শিক্ষা। এই গল্পের শিক্ষণীয় দিক হল, লোভ থাকলেও কখনো ভয় দেখিয়ে কাউকে কষ্ট দেওয়া উচিত নয়। আর ভাগ্য ভালো থাকলে ভূতও বন্ধু হয়ে যায়।